حادث الأمم وضرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমাদের আব্দুল মজিদ মৌলানা আব্দুল মজিদ জি एक उसके बच्चे होता जी सुंदर लाभ দিয়ে পড়ে जी ইয়া আকরামাল খালকে মালিকুল আলমী তোমরা ওইজন জানো ওইজনটা জানো আমার পড়ে দেখি তোমরা একসাথে ইয়া আকরামাল আমি যে দুইটা শেয়ার করলাম এই দুইটা পড়ো এই দুইটা দিয়ে ক্লাস শুরু করবো আমরা ওইজন দিয়ে পড়ো ওসিদের পড়ার যে ওইজন ইয়া مولاي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث الأمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم প্রত্যেকদিন মঙ্গল বুধবার ক্লাস আগে ওসিদের পড়া দুইটা পড়বা আজকে আমরা পড়লাম আরেকদিন আরেকজন পড়বা জি না আপনি পড়বা তুমি পড়বা একজন আমাদের কায়দা চলছে 3 নম্বর কায়দা जी কায়দা 3 নম্বর लेकिन لا يزول بالشك সব বা সন্দেহের কারণে यकीन जाहिल है ना এই কায়দা এটা হলো মূল কায়দা এটা হলো ধারা जी আমার এই কায়দা আওতাতেই বেশ কিছু উপাদান আছে বেশ কিছু উপদারা যেগুলোকে বলা হয় জাবিতা তার বহু বছর দাওয়াবিত কায়দা তুনের বহু বছর قواعد قواعد দাওয়াবিতা তুনের বহু বছর ضوابط এই 3 নম্বর যেটা মূল কায়দা ওটার আওতাতেই বেশ কিছু উপাদান আছে তার মধ্যে একটা উপাদান তোমরা গত সবকে পড়েছ আল আসলু আল আদম আল আসলু আল আদম জি আমি তোমাদেরকে ওইখানে বলছি এই উপাদানগুলোকে কিন্তু আমাদের মুসান্নিফ ইবনে নুজাইম আল মিসরি কায়দাতুন বলেছেন আমি বলেছি এটা 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 কায়দা বলেছে কি হিসেবে মাজাজি হিসেবে তাহলে মাজাজি কি হিসেবে মাজাজি বাবা বুড়া হলে তোমার ছেলে উপযুক্ত হলে বাবা ছেলেকে কিভাবে কি ডাকে বাবা আপন বাবা বা চাচা বা জেঠা ছেলে যদি উপযুক্ত হয় কি ডাকে বাবা ডাকে সেটা ছেলেকে বলে বাবা হলো মাজাজি তার মানে সে এখনো বাবা হয় না সামনে হবে এই জন্য ছেলে উপযুক্ত হলে ছেলে বড় হলে মা বাবা চাচা জেঠা ছেলেকে কি বলে বাবা এদিকে আসো তো বাবা তুমি কেমন আছো তোমার লেখাপড়া কেমন চলছে তোমার জব চাকরি টাকরি কেমন চলছে অনেক বুড়া বুড়িও অনেক বুড়া বয়স্ক বুড়া 80-90 বছরের বুড়ো 20-22 বছরের নজওয়ানকে বাবা ডাকে বাবা তুমি কেমন আছো তোমার কাজ কাম কেমন চলছে এখন মজা আছে ছেলের সমতুল্য নজওয়ানকে বাবা ডাকা মানে মজা আছে তার মানে এখন সে বাবা না হলো সামনে ওই নজওয়ান সে যখন যুবক হয়েছে উপযুক্ত হয়েছে সে বিয়ে করেছে বা বিয়ে করবে সামনে বিয়ে করলে সে কি হবে সেও কি হবে বাবা হবে
তোমাদেরকেও, তোমরা তো এখনো হুজুর হও নাই, তোমরা হুজুর হওয়ার পথে। তোমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাও, তোমাদের থেকে বয়স্ক মুরব্বী, তোমাদের বাপের সমান বয়সের লোক বলে হুজুর হুজুর কেমন আছে, তোমরা তো এখনো মাত্র আলামিন বাড়িয়া দর্শন আলামি কামিল মাদ্রাসার ছাত্র, অথবা তোমরা কেউ জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্র, কেউ সুবানিয়া আলিয়া ছাত্র, কেউ মাত্র পড়ছে দাখালে, অথবা কেউ আলেম, এই অথবা এখন বর্তমানে অনেকে আলেম পরীক্ষা দিচ্ছ। তোমরা তো হুজুর হবে একদম, কোথায় এখনো আলেম পরীক্ষা শেষ হয় নাই, সামনে আরো 3 বছর পর ভাজেন, এখন তো ভাজেন 3 বছর কোর্স, তারপরে তোমরা আদিলের পর কাফি পড়বা, কামিল হাদিস পড়বা, ফেকা পড়বা, তারপরে তোমরা হুজুর হবে। তোমাদেরকে আগে ভাগে 8-10 বছর আগের থেকে মানুষ কি বলছে হুজুর হলো, মাজার তার মানে এগুলোকে বলা হয় ইয়াজে মা ইয়াউল, মা ইয়াউল মানে মা ইয়ারজেউ। তুমি যদিও এখনো হুজুর হও নাই, কিন্তু হুজুর হবার পথে, তুমি সামনে দিয়ে কি হবে, হুজুর হবে। সামনে দিয়ে হুজুর হবে। এই তো তোমাদেরকে যে মানুষে হুজুর বলছেন, এটা হলো মাজার মাজার। তো এখন এখানে উপধারাকে কায়দা বলা হয়েছে, এটা হলো মাজার মূল কায়দা 3 নম্বর কায়দা, লেকিন ওই কায়দার আওতায় বেশ কিছু কি আছে, সর্বজাতীয় উপধারা হলো আলাসলো, আলাসলুল আদমা আলাসলো আদম। এই প্রসঙ্গে তোমরা আলাসলো আল আদম এই উপধারার আওতায় মাথার অনেক পরিবার দেখেছো, শাখা প্রশাখা, জুজি মাসলা, তার মধ্যে আরেকটি দেখো, ষষ্ঠ মাসলা দেখো, ওলা বিদ্যাতিল মারাতুল আফকাত আওলাদহা আসসাগার ওয়াদা ফরদহা ওয়াদা আলাল ইনফা হাল কুলু লাকুম আলামিন أما بالخانية الثاني خرج عن القاعدة فليتأمل একটা মশলা 400 মাসলা, ওই যে মশলাটা আসছে আমাদের, দেখো এই মশলাটা আলাসলো আর আদম থেকে বের হয়ে যাবে। আমাদের দেখো কিছু মাসাইল আছে, এগুলোকে বলা হয় মাসাইলে ইসতিসনাইয়া, অর্থাৎ এটা কায়দার সাথে মিল নাই, এটা কায়দার থেকে ইসতিসনা, জি পৃথক, কায়দার থেকে আলাদা, কায়দার থেকে খারিজ। তার মধ্যে একটা প্রশ্ন, স্বামী বিদেশে অথবা চিটাগাংয়ের বাইরে অন্য ডিস্ট্রিক্টে চাকরিরত, খুব ভালো করে খেয়াল করো, আমার দিকে আগে মশলাটা শুনে না, একার মশলা আগে বুঝে নিবে, তারপরে আবার তোমাদের বুঝে আসবে। স্বামী দেশের বাইরে অথবা চিটাগাংয়ের বাইরে আপন কর্মস্থলে আছে, তার সাংসারিক জীবনে 2-3 ছেলের বাবা হয়েছে, ছোট্ট ছোট্ট ছেলে, औलाद सगा, স্ত্রী তার বিরুদ্ধে নালিশ করেছে, মামলা করেছে, পুরে মোকদ্দমা দায়ের করেছে যে আমার স্বামী, আজকে আমাদের বিয়ে হয়েছে এতদিন 8-10 বছর, আমরা 2 জনের সংসারে আল্লাহ আমাদেরকে 3 জন ছেলে দিয়েছেন, 3 জন ছেলে মেয়ে, 2 জন ছেলে 1 মেয়ে, এখন এরা নাবালেগ, কিন্তু আমার স্বামী নিয়মিত বরণ পোষণ দেয় না, সে উদাসীন, 5-6 মাস পরে সামান্য কিছু টাকা পাঠায়, এগুলা নিয়ে আমি ভালোভাবে চলতে পারছি না। আমার এই ছেলেদের, আমার নিজেরও অসুখ বিসুখ, আমার ছেলে ছোট্ট ছোট্ট ছেলে, এদের কত কিছুর ব্যাপার, ডাক্তার ওষুধ দাবাই, কিন্তু আমার স্বামী উদাসীন, সংসারের দায়িত্ব আদায় করে না, স্ত্রীর
নিজের স্ত্রীর ভরণ পোষণ এবং ছেলেদের ভরণ পোষণ এগুলো দায়িত্ব কার উপর? স্বামীর উপর, বাবার উপর। এখন আদালত হাজির করেছে দুজনকে। দুজনকে হাজির করে আদালত কি করেছে? উভয়ের কথাবার্তা শুনে দেখতেছে স্ত্রীর কথা একেবারে ফেলে দেওয়ার নয়। সামনাসামনি প্রমাণ হলো যে সংসারের দিকে, সংসারের প্রতি স্বামীর কি আছে? উদাসীনতা আছে, যথাযথ দায়িত্ব। এবং এই কারণে স্ত্রীকে কি করতে হচ্ছে? হিমশিম খেতে হচ্ছে, কারণ সেই মহিলা মানুষ। এখন আদালত কি করেছে? আপনার একটা দাহ্য করে দিয়েছে। আদালত কড়াভাবে একদম নির্দেশ দিয়েছে, তোমাকে প্রথমবারের মতো কোনো শাস্তি আমরা প্রয়োগ করছি না। প্রথমবার তোমাকে ওয়ার্নিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। আমি যেখানে থাকো, বিদেশ থাকো, দেশের বাইরে থাকো, চট্টগ্রামের বাইরে থাকো, তোমার জবের কারণে, কর্মের কারণে ঘরে আসতে পারো আর না পারো, তোমার সময় মতো তুমি আসবে, কিন্তু প্রত্যেক মাসে মাসে ওনাকে 20,000 টাকা পৌঁছে দিবে। ওনার নিজের খরচ আছে, 3 জন ছোট্ট নাবালক শিশুর ভরণ পোষণ আছে। তোমাকে আরও বেশি আসে খরচ, তবে তোমার অবস্থার কারণে, তুমি যেহেতু বেশি পয়সা করি কামাতে পারো না, তোমার রোজগার যেহেতু বেশি নাই, সাধারণ চাকরি করো, তোমাকে 20,000 টাকা আমরা ধার্য করে দিলাম। এদের জন্য তুমি নিজে এসে হাতে হাতে দিয়ে দাও নগদ, অথবা বিকাশের মধ্যে পাঠিয়ে দাও। প্রত্যেক মাসে মাসে কিন্তু এটা পৌঁছে দিবে, কারণ উনি মহিলা মানুষ, উনি যাবে কোথায়? স্বামী মেনে নিল, ঠিক আছে, তুমি ফয়সালা মেনে নিয়েছ, ঠিক আছে, অল রাইট, মেনে নিলাম, মাননীয় আদালত। এখন পরে কতদিন গেল, ঠিকভাবে সে 20,000 স্ত্রীর নিকট পৌঁছে দিল। আবার কদিন 5-6 মাস যাওয়ার পর আবার আগের মতো ও কুকুরের লেজ যে বাঁকা, সেই বাঁকা আবার সে ডিস্টার্ব করলো। আবার যখন ডিস্টার্ব করলো, এই বেচারি ওই মহিলা কি করবার নিরুপায় হয়ে তাকে অবশ্য স্বামীকে হুঁশিয়ার করেছে, দেখো আমি কিন্তু পাচ্ছি না, আমি মেয়ে মানুষ, 3টা ছেলে নিয়ে আমি বড় অসহায় অবস্থায় জীবন যাপন করছি। তুমি যদি, তোমার কষ্ট হচ্ছে আমি জানি, তারপর আমার করার কিছু নাই। তুমি যদি আমাকে প্রত্যেক মাসে মাসে এই সামান্য টাকাগুলো না দাও, আমি কিন্তু আবার আদালতে দ্বারস্থ হব। আদালতের দ্বারস্থ হলে তুমি কিন্তু অপদস্থ হবে, অপমানিত হবে। আমি চাই না তুমি একজন আমার হাজব্যান্ড, তোমাকে অপদস্থ করতে, কিন্তু আমি তো নিরুপায়। সে কথা শুনে না, ওই তার বদভ্যাস, সংসারের প্রতি অবহেলা, এরকম কিছু পুরুষ আছে, স্ত্রীকে কষ্ট দেওয়ার মধ্যে তার আনন্দ। এখন ওই বেচারি আবার নিরুপায় হয়ে আবার আদালতে দ্বারস্থ হলো। আদালত উভয়কে ডাকলো, 3 ধার্য হলো বিচারের জন্য। এখন পিতা মানে ওর স্বামী ওখানে আদালতের সামনে দাবি করলো, মহামান্য আদালত, আমার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, মিথ্যা অভিযোগ করেছে। আপনারা যে তারিখ থেকে সমন জারি করেছেন, ফয়সালা দিয়েছেন, প্রত্যেক মাসে আমার স্ত্রীর হাতে, আমার স্ত্রী এবং ছেলেদের ভরণ পোষণ বাবদ, চিকিৎসা সেবা বাবদ 20,000 টাকা দেওয়ার জন্যে আমি প্রত্যেক মাসে এগুলি যথাসময়ে, আপনারা যে তারিখ দিয়েছেন নেক্সট মান্থ, শেষ মাসের পরের মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে, আমি এ পর্যন্ত 27 মাস হয়েছে আপনারা ফয়সালা দিয়েছেন। আমি বিগত 1 বছরে 27 মাসে প্রত্যেক মাসে মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে আমি টাকা কী করেছি? পরিশোধ করেছি। কথা বুঝছো? স্ত্রী দাবি করছে, মহামান্য আদালত, আমার স্বামী মিথ্যা বলছে। আপনারা আদালতে ফয়সালা দেওয়ার পর মাত্র 2-3 মাস দিয়েছে, 2-3 মাস দিয়েছে, এটা আমি এটা স্বীকার করছি। মাত্র 2-3 মাস দিয়েছে, 20,000 টাকা করে, 60,000 টাকা। তারপরে 3 মাস পর থেকে
এই পর্যন্ত আর এক পয়সা দেয় নাই। আমি 5-6 মাস ধরে বড় অসহায় অবস্থায় আছি। এই আমার বাচ্চাদের অবস্থা দেখেন, তাদের চেহারা সুরত কীভাবে হয়ে গেছে। আমি তাদেরকে পুষ্টিকর কোনো খাদ্য দিতে পারছি না। এখন কার কৌলে এতেমার হবে? কায়দা চাই আল আসলু আল আদমু, এটা চাই কার কৌল গ্রহণযোগ্য হওয়া। স্ত্রী কৌল, যেহেতু স্ত্রী বলেছে উনি পরিশোধ করে নেয় না, স্ত্রী নার পক্ষে আর স্বামী হার পক্ষে। কিন্তু এখানে এই মশলার মধ্যে কৌল গ্রহণ হবে আপনার স্বামীর কৌল গ্রহণ হবে, তবে এমনি নয়। মা আলেমিন আদালত বলে তুমি শপথ করে বল, শপথ করে বলবি ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তুমি যে আদালতে বিচারের পর থেকে, আদালতের ফয়সালার পর থেকে এই পর্যন্ত তুমি প্রত্যেক মাসে নিয়মিত 20,000 টাকা পরিশোধ করেছ, এটা তুমি শপথ করে বলতে পারবি? পারবো মাননীয় আদালত, মহামান্য আদালত। ঠিক আছে, শপথ করে বলো ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি গত বছর এত মাসের এত তারিখ মহামান্য আদালত ডিগ্রি জারির পর থেকে আমি প্রত্যেক মাসে আমার স্ত্রীর হাতে 20,000 টাকা করে পাঠিয়েছি। তখন সে যদি শপথ করে বলে, তখন আদালত ডিগ্রি দিবে কার পক্ষে? এখানে একটা ব্যাপার আছে। তো এই মশলায় তো আল আসলু আল আদমুর উপর কি করা হয় নাই, কিন্তু খেয়াল রাখবা এটার সাথে আমল না কেন, এখানে আরেকটা উপধারার উপর আমল করা হয়েছে। এটা আরেকটা উপধারার তোমরা পড়েছ, এটা কি হিসাব বলো? হ্যাঁ, আল আসলু বরাতুল জিম্মা, আল আসলু এটাও এই 3 নম্বর কায়দার উপধারা। এই মশলাটা এই কায়দার সাথে, এই উপধারার সাথে সম্পৃক্ত না হলেও ওইটার সাথে সম্পৃক্ত, যেহেতু শরীয়তের উপধারা হলো আল আসলু আল বারাত, বারাত মানে বারাতুল জিম্মা, বন্দাকে দায়মুক্ত করা, বন্দাকে দায়মুক্ত করা। এটাও কি শরীয়তের কি? এটা শরীয়তের উপধারা, এটা শরীয়তের একটা কায়দা, একটা দলিল। তো সুতরাং এখানে স্বামীর কৌল গ্রহণযোগ্য হলো, আদালত স্বামীর কৌল অনুযায়ী ডিগ্রি দিলেন। যেহেতু শরীয়ত চাই বন্দাকে কি করে দেওয়া, দায় মুক্ত করে দেওয়া, এই জন্য শরীয়ত তাকে বলবে, স্বামীকে বলবে তুমি শপথ করে বলো ঘোড়া আদালতে সকলের সামনে। সুতরাং এটা আল আসলু আল আদমুর থেকে ইস্তিসনা হলো, কিন্তু অন্য আরেক উপধারার সাথে মিল হয়ে যায়। ওয়ালা ইদ্দাতিল মারাতু নাফকাতা আওলাদাহা আসগার ওলা, औरत মানে বিবি, স্ত্রী। औरत ने दावा किया, স্ত্রী দাবি করেছে নফকাত আওলাদাহা সাগার, সাগার মানে সগীরের বহুবচন, ছোটো বাচ্চাদের নফকা, নফকা মানে ভরণ পোষণ। কার বিরুদ্ধে দাবি করলো? ওই স্বামীর বিরুদ্ধে। আদালতে অভিযোগ করলো যে মহামান্য আদালত, আমার স্বামী আমার ছোট্ট নাবালক শিশুদের ভরণ পোষণ নফকা আদায় করছে না। আমি বড় বাদা ফরজাহা মানে হার বনে নফকা মুকাররর করনে কে বাদ, নফকা মুকাররর করনে কে বাদ আদালত, অথচ আদালত 8 মাস আগে, 1 বছর আগে আমার ছেলেদের জন্য একটা মানলি 20,000 টাকা কি করেছেন? নির্ধারণ করেছেন। বাদা ফরজাহা, ফরজ মানে নির্ধারণ করা, ফরজ করা মানে তো আমরা যেগুলা বলি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ মুসলিম নরনারী বালেগার উপর ফরজ করেছেন, মানে নির্ধারণ করেছেন। এখন স্ত্রী তো তার বিরুদ্ধে অভিযোগ করলো, কিন্তু ওয়াদা আলাপ আপ মানে স্বামী, ওই ছেলেদের পিতা দাবি করলো আলান পাক, আমি প্রত্যেক মাসে কি করেছি? ব্যয়। আমি প্রত্যেক মাসে ব্যয় করেছি। এনফাক মানে ব্যয় করা, ভরণ পোষণ আদায় করা, ভরণ পোষণ আমি প্রত্যেক মাসে দিয়েছি। তখন দুজনের মধ্যে যখন ইখতিলাফ হয়ে গেল, আদালত কার কৌল অনুযায়ী ডিগ্রি দিবেন? ফাল কৌলু লাহু মানে লাভ মা আলেমিন। এখানে আদালত স্বামীর কৌলকে কি করবে? গ্রহণ করবে। ফাল কৌলু লাহু মানে ফাল কৌলু মুতাবারুন লাহু, ফাল কৌলু মুবতাদা মুতাবারুন লাহু খবর মা আলেমিন। কিসকে সাথ?
এই মশলা তোমরা পাবে কামাফিল খানিয়া, ফতোয়ায়ে খানিয়ার মধ্যে এই মশলা রয়েছে। কথা বুঝছো? তো তার আগে এই জাতীয় একটা মশলা বলেছে, তার আগে এই মশলা একটা মশলা রয়েছে। তার আগের মশলাটা তোমরা দেখো, 700 মশলাটা দেখো, 700 মাসের আগের মশলাটা 700 ওখানে কি ছিল দেখো, ওলা বিদ্যাতিল মারাতু আন নাফকাল আজ-জাউজ বাদা ফারদাহা ফাদ্দাল উসুল ইলাইহা ওয়ান কারাত ফাল কৌলু লাহা, এই মশলা। তখন তোমরা বুঝবা ওই মশলাটা ছিল তোমরা যেটা গত সবব পড়েছ। স্ত্রী দাবি করলো, আলা দেখো ইদ্দাতের পরে আলা আসে চালা জৌস, তো ইদ্দাতের সালা যদি আলা আসে তখন কি অর্থ হবে? হ্যাঁ, লাম আসলে পক্ষে, আলা আসলে আলালিল খেলাফ। এখন স্ত্রী স্বামীর বিরুদ্ধে নফকা দাবি করলো, লাউ ইদ্দাতিল মারা বিবিনে দাওয়া কিয়া, আর নফকা মানে বরণ পোষণ, আলা জৌসকার বিরুদ্ধে বাদা ফরজাহা, আদালত এটাকে নির্ধারণ করার পর আদালত নির্ধারণ করেছে এক মামলায় যে তুমি তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীর ভরণ পোষণ কাপড় চোপড় তোমার দায়িত্বে, সুতরাং তুমি দেশে থাকো বিদেশ থাকো এটা তোমার ব্যাপার। তুমি পয়সা করি রোজগার করার জন্য যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবে, কারণ পয়সা করি না কামাইলে তুমি চলবে কি করে? কিন্তু তোমার স্ত্রীতে যে তোমার স্ত্রী, এটা তোমার, ওনার হক তোমার উপর, তুমি মাসে মাসে ওনার জন্য 10,000 টাকা বা 15,000 টাকা পাঠিয়ে দিবে। সেও মেনে নিল, আদালত নির্ধারণ করে দিয়েছে। এখন নির্ধারণের পরও স্ত্রী দাবি করছে, আমার আদালত যেই প্রত্যেক মাসে যেই খোরাকি আমার জন্য, নফকা খোরাকি আর কি, আমার জন্য নির্ধারণ করেছে, আমার স্বামী এগুলা আদায় করছে না। তার বিরুদ্ধে কি করলো? নালিশ করলো। ফাদ্দাল উসুল ইলাইহা, ফাদ্দা জমিরে হুয়া স্বামী, কিন্তু স্বামী দাবি করলো আল উসুল ইলাইহা, আমি প্রত্যেক মাসে, আল উসুল মানে পৌঁছে দেওয়া, আমি প্রত্যেক মাসে তার কাছে, আমার স্ত্রীর কাছে কি করেছি? নফকা প্রত্যেক মাসে পৌঁছিয়ে দিয়েছি, খোরাকি দিয়েছি। কথা বুঝছো? স্বামীর দাবি হলো, স্ত্রীর দাবি হলো দেয় নাই, স্বামীর দাবি হলো এখানে ওয়ান কারাত, এবং স্বামীর দাবিকে ইনকার করলো কে? স্ত্রী, জমি হওয়া স্ত্রী। তখন তোমরা পড়েছ গত সবকে, গত মশলা ফাল কৌলু লাখা, কার কৌল? তোমার, কারণ স্ত্রীর কৌলটা কি কোন পক্ষে? আল আসলু আল আদম। তো ওইটা ওই এক মশলা 760 700 এই দুটোটার মধ্যে 2 নম্বর মশলা 760, ঠিক আছে। 760টা আল আসলু আল আদমের সাথে কি হলো? কিন্তু 705টা মিল নেই। এই জন্য আমাদের সাহেব আসবা বলছেন ওয়াসানিয়া মানে এটা, হ্যাঁ 705টা খারাজাত আনিল কায়দা। এই 705 নম্বর মশলাটা, এটা ये मसला इस कायदा में अल अस्लु अल आदम से निकल गया। इस कायदा से क्या हो गया? फतफलियतामल। তাই তোমাদেরকে, তোমরা যারা আসবা পড়ছে, এটা বের হয়ে গেল। কেন বের হয়ে গেল? একটু কি করো, একটু তোমরা চিন্তা করে বের করো, যেটা আমি বলেছি এটা বের হয়ে পারছে। হ্যাঁ, এটা এই কায়দার উপর, এই কায়দার সাথে মিল না থাকলো ওইটা আরেক উপধারার সাথে মিল আছে। আর ওরা প্রায় এরকম। তারপর তোমরা এগুলি একটা এভাবে পড়বা।